Assalamualaikum. Hello everyone, good day to you all. I'm Shahed Sharkar. Welcome you all at SM Learning Academy YouTube channel. স্পোকেন ইংলিশের ধারাবাহিক ভিডিওতে আজকে আপনাদের জন্য রয়েছে ফেয়ারওয়েল গ্রিটিংস, অর্থাৎ আজকে আমরা বিদায়ী সম্ভাষণ নিয়ে আলোচনা করব। আমাদের আরেকটি ভিডিওতে ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইনিশিয়াল গ্রিটিংস, অর্থাৎ কথার শুরুতে যে সকল গ্রিটিংস বা সম্বোধন ব্যবহার করতে হয় সেগুলো আপনারা আমাদের চ্যানেলে সার্চ করলে ওই ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকে আমরা ফেয়ারওয়েল গ্রিটিংস বা বিদায়ী সম্ভাষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমরা ফর্মাল ইনফর্মাল বিভিন্ন সিচুয়েশনে কিভাবে আপনি ফেয়ারওয়েল গ্রিটিংস করবেন সে বিষয়টি ভালোভাবে শিখব ইনশাআল্লাহ। তাহলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন। গ্রিটিংস বিষয়টি আমরা যে কোনো কথাবার্তার শুরুতেও বলি, আবার ফর্মাল এবং ইনফর্মাল বিভিন্ন সিচুয়েশনে শেষের দিকেও আমরা কথা ফিনিশিং করার সময় ফেয়ারওয়েল গ্রিটিংস ব্যবহার করে থাকি। কিছু গ্রিটিংস আমরা ফেয়ারওয়েলে ব্যবহার করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, যখন আমরা আনুষ্ঠানিক বক্তব্য দিই। আবার কিছু গ্রিটিংস আমরা ব্যবহার করে থাকি আমাদের নর্মাল কনভারসেশনে, জেনারেল কনভারসেশনে, যেটা আমরা ব্যক্তিগতভাবে যখন আমরা ফ্রেন্ডদের সাথে বা আমাদের সোশ্যাল কনভারসেশনে অংশ নিই তখন আমরা ফেয়ারওয়েল গ্রিটিংস ব্যবহার করে থাকি। আজকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল বিভিন্ন সিচুয়েশনে ফেয়ারওয়েল গ্রিটিংসটি আলোচনা করছি। তাহলে আসুন, আপনি ধরুন একটি ফর্মাল অনুষ্ঠানে, ফাংশনে, আপনাদের ফ্রেন্ডসদের একটি গেট টুগেদার প্রোগ্রামে আপনি একটি স্পিচে ফেয়ারওয়েল গ্রিটিংস দিবেন। আপনার বক্তব্য মনে করুন শেষ, সেই জায়গায় আপনি কীভাবে গ্রিটিংসটি করতে পারেন? আপনি বলতে পারেন, ডিয়ার ফ্রেন্ডস, we say goodbye today with the hope that we would meet again someday. Farewell. এভাবে আপনি যে কোনো ফাংশনে আপনার স্পিচের শেষের দিকে ফেয়ারওয়েল গ্রিটিংসটি বা বিদায়ী সম্ভাষণটি ব্যবহার করতে পারেন। অথবা আপনি অন্যভাবেও কিন্তু আপনার বক্তব্যের ফেয়ারওয়েল গ্রিটিংসটি দিতে পারেন। ফর এক্সাম্পল, এভরি বিগিনিং হ্যাজ অ্যান এন্ডিং, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের কিন্তু শুরু এবং শেষ রয়েছে। Every beginning has an ending. So, dear friends, we say goodbye to one another. Farewell. I will remember you forever. I will miss you always. অর্থাৎ বন্ধুরা, আমরা আজকে বিদায় জানাচ্ছি একজন আরেকজনকে। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে এবং তোমাদেরকে আমি অনেক মিস করব। এভাবে আপনি কোনো ফর্মাল ফাংশনে ফেয়ারওয়েল গ্রিটিংস দিতে পারেন। এবার আসুন, আপনি যদি টিচার হিসেবে আপনার ক্লাস শেষ করতে যান, অথবা আপনি সোশ্যাল কনভারসেশনে বা পার্সোনাল বা ইনফর্মাল কনভারসেশনে আপনার কথাবার্তা শেষ করতে চান, বা যে কোনো একটি প্রোগ্রামে আপনি আপনার কথাবার্তা শেষ করতে চান, তাহলে কীরকমভাবে ফেয়ারওয়েল গ্রিটিংস ব্যবহার করবেন বা বিদায়ী সম্ভাষণ ব্যবহার করবেন? ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন, দ্যাটস অল ফর মি, মানে আমার কথা এই পর্যন্তই। আপনি আরও বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার কথা এই পর্যন্তই বা এতটুকুই হচ্ছে আমার কথা। আপনি এছাড়াও বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মাই স্পিচ, অর্থাৎ আমার বক্তব্য এতটুকুই। তাছাড়াও আপনি ব্যবহার করতে পারেন, দ্যাটস অল ফর মি ফর দ্য টাইম বিং, আমার কথা এখনকার মতো এই পর্যন্তই। আর আপনি যদি টিচার হিসেবে ক্লাস শেষ করতে চান, তাহলে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে পারেন, দ্যাটস এন্ড অফ দ্য ক্লাস ফর টুডে, অর্থাৎ আজকে আমার ক্লাস এ পর্যন্তই। এই কথাগুলো সহজেই আমরা ফেয়ারওয়েল গ্রিটিংসে ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইনফর্মাল বা সোশ্যাল বা পার্সোনাল কনভারসেশনের শেষের দিকে আরও বলতে পারেন, ইট ওয়াজ রিয়েলি নাইস টু মিট ইউ, অর্থাৎ সত্যিকার অর্থে তোমার সাথে কথা বলে ভালো লেগেছে। অথবা বলতে পারেন, আই এনজয়েড টকিং উইথ ইউ, তোমার সাথে কথা বলে আমি খুবই উপভোগ করেছি। আই এনজয়েড টকিং উইথ ইউ। অথবা আপনি বলতে পারেন, ইট ওয়াজ রিয়েলি অ্যা নাইস মিটিং উইথ ইউ, সত্যিকার অর্থে তোমার সাথে এটি একটি দারুণ মিটিং ছিল, আমার একটি দারুণ সাক্ষাৎ ছিল। ইট ওয়াজ রিয়েলি আ নাইস মিটিং উইথ ইউ। যদি আপনি একটি সেমিনারে অংশ নেন, একটি ফর্মাল সেমিনারে, তাহলে আপনি কথার শেষের দিকে কিছু কথা যোগ করতে পারেন অডিয়েন্সের উদ্দেশ্যে বা যারা আপনার প্রোগ্রামে অংশ নিয়েছে তাদের উদ্দেশ্যে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, ইউ গাইস আর অসম, আই এনজয়েড ইউর পার্টিসিপেশন। অথবা আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে পারেন,
আই অ্যাপ্রিশিয়েট ইয়োর পার্টিসিপেশন, অর্থাৎ আমি আপনাদের অংশগ্রহণকে স্বাগত জানাই। অথবা আপনি বলতে পারেন ইউ গাইস আর রিয়েলি অসাম, বাউন্ডলেস লাভ ফর ইউ অল, অর্থাৎ আপনারা আসলে অনেক ভালো দর্শক, ভালো অডিয়েন্স, আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অশেষ ভালোবাসা। বাউন্ডলেস লাভ ফর ইউ গাইস, আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অশেষ ভালোবাসা। বাউন্ডলেস লাভ। এবার ধরুন আপনি সাধারণ কথাবার্তা বা পার্সোনাল বা ইনফর্মাল সিচুয়েশনে কথা বলা শেষ করবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোপ টু মিট ইউ অ্যাগেইন, আশা করি আবার দেখা হবে। হোপ টু মিট ইউ অ্যাগেইন। এছাড়াও আপনি বলতে পারেন হোপ টু সি ইউ অ্যাগেইন, আশা করি আবারও দেখা হবে। হোপ টু সি ইউ অ্যাগেইন। আপনি সংক্ষেপে বলতে পারেন সি ইউ অ্যাগেইন, অর্থাৎ আবার দেখা হবে। আপনি আরও সংক্ষেপে বলতে পারেন সি ইউ, মানে আবার দেখা হবে। অথবা আপনি বলতে পারেন সি ইউ রিয়েল সুন, খুব শীঘ্রই আশা করছি আবারও দেখা হবে। অথবা বলতে পারেন সি ইউ সুন, আবার দেখা হবে, শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন। অথবা আপনি বলতে পারেন সি ইউ ভ্যারি সুন, অর্থাৎ আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হবে। এছাড়াও আপনি ফেয়ারওয়েল গ্রিটিংসে বলতে পারেন সি ইউ লেটার, পরবর্তীতে আবার দেখা হবে। অথবা আপনি বলতে পারেন টক ইউ লেটার, পরবর্তীতে আবার দেখা হবে। টক ইউ লেটার। অথবা আপনি বলতে পারেন হোপ টু মিট ইউ অ্যাগেন সামডে, কিছুদিন পর আশা করছি আবারও দেখা হবে। আপনি এছাড়াও বলতে পারেন একটু মডার্ন ওয়েতে, সেটা হচ্ছে ক্যাচ ইউ লেটার, আশা করছি তোমার সাথে আবারও দেখা হবে। এখানে ক্যাচ মানে কিন্তু ধরা না, এখানে ক্যাচ মানে হচ্ছে দেখা হওয়া, মনে থাকবে? ক্যাচ ইউ লেটার, আশা করছি পরবর্তীতে আবার দেখা হবে। এছাড়াও আপনি বলতে পারেন মিট ইউ লেটার, আশা করছি পরবর্তীতে তোমার সাথে আবারও সাক্ষাৎ হবে। অথবা আপনি বলতে পারেন আই উইল কল ইউ সুন, তোমাকে আমি খুব শীঘ্রই কল করব। এই সবগুলো কথাই হচ্ছে ফেয়ারওয়েল গ্রিটিংস হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। ফেয়ারওয়েল গ্রিটিংসের ক্ষেত্রে আপনি যাদের কাছ থেকে বিদায় নেবেন তাদেরকে আপনি শুভকামনা জানাতে পারেন, আর এই জন্য মজার এবং সহজ একটি স্ট্রাকচার রয়েছে। তাহলে আসুন আমরা স্ট্রাকচারটা খেয়াল করি। আপনি বলতে পারেন হ্যাভ এ নাইস ড্যাশ, হ্যাভ এ নাইস ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় আপনি বসাতে পারেন হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। আপনি বসাতে পারেন হ্যাভ এ নাইস টাইম, তোমার সময়টা সুন্দর কাটুক, তোমার দিনটা সুন্দর কাটুক। আপনি বসাতে পারেন ধরুন আপনার কোনো বন্ধু জার্নিতে যাচ্ছে, সেক্ষেত্রে তার জন্য আপনি শুভকামনা জানাবেন। আপনি বলতে পারেন হ্যাভ এ নাইস জার্নি, অর্থাৎ তোমার ভ্রমণটা ভালো কাটুক। হ্যাভ এ নাইস জার্নি, তোমার ভ্রমণটা ভালো কাটুক। এভাবে আপনি আরও যোগ করতে পারেন আই উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য রইল শুভকামনা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অথবা সংক্ষেপে আপনি বলতে পারেন অল দ্য বেস্ট, শুভকামনা রইল। অথবা বলতে পারেন বেস্ট অফ লাক, তোমার ভাগ্য সুপ্রসন্ন হোক, বেস্ট অফ লাক। অথবা আপনি বলতে পারেন গুড লাক, আই উইশ ইউ গুড লাক। অথবা সংক্ষেপে গুড লাক, তোমার ভাগ্য ভালো হোক। আরেকটি বাক্য আপনি এখানে যোগ করতে পারেন ফেয়ারওয়েল গ্রিটিংসের ক্ষেত্রে, সেটি হচ্ছে গুড উইশেস ফর ইউ, তোমার জন্য রইল শুভকামনা, বা গুড উইশেস ফর ইউ অল, তোমাদের সবার জন্য রইল শুভকামনা। এরপর আপনি যোগ করতে পারেন টেক কেয়ার, তুমি নিজের যত্ন নিও। অথবা টেক কেয়ার অফ ইয়োরসেলফ, তুমি নিজের ভালোভাবে যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। এরপর আপনি তাকে বিদায় জানাবেন সরাসরি গুড বাই অথবা বাই বাই। অথবা আপনি বলতে পারেন সংক্ষেপে বাই। এভাবে আপনি সরাসরি বাই ওয়ার্ডটির মাধ্যমে তাকে ফাইনালি ফেয়ারওয়েল গ্রিটিংস দিয়ে দিতে পারেন। আপনার ফ্রেন্ডদের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা মিটিংয়ে হতে পারে, কোনো একটা কনভারসেশনে হতে পারে। এবং আপনি যদি ইনফর্মালি কিছু ওয়ার্ডের মাধ্যমে ফেয়ারওয়েল গ্রিটিংস করতে চান সেটিও কিন্তু পারেন। যেমন একটি ইনফর্মাল ওয়ার্ড আমি বলছি টাটা, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড নয়, স্প্যানিশ ওয়ার্ড, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবেশ করেছে। যেমন আমাদের বাংলা ভাষায় যেরকম বিভিন্ন ভাষার পর্তুগিজ শব্দ, তারপরে তুর্কি শব্দ, চাইনিজ শব্দ, জাপানি শব্দ চলে এসছে, ঠিক তেমনিভাবে
ইংলিশ ল্যাঙ্গুয়েজও অন্য কিছু ভাষার যেমন ল্যাটিন, তারপরে হচ্ছে স্প্যানিশ, এরকম কিছু ওয়ার্ড চলে এসছে। তো আপনি স্প্যানিশ 3টে ওয়ার্ড ইউজ করেও আপনি ইনফর্মালি ফেয়ারওয়েল গ্রিটিংস করতে পারেন। সেটি হচ্ছে টাটা, অথবা আপনি বলতে পারেন আডিয়াস, ADIOS, আডিয়াস, অথবা আপনি বলতে পারেন চ্যারিও, CHEERIO, চ্যারিও। এভাবে আপনি সহজেই ফেয়ারওয়েল গ্রিটিংস করতে পারেন বা বিদায়ী সম্ভাষণ ব্যবহার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা যেহেতু কয়েকটি স্টেপে ফেয়ারওয়েল গ্রিটিংসটি আলোচনা করেছি, তাহলে বিভিন্ন স্টেপ থেকে একটি করে সেন্টেন্স বা একটি করে এক্সপ্রেশনস আমরা নিয়ে দেখতে পারি একসাথে করলে সুন্দরভাবে কিভাবে আমরা ফেয়ারওয়েল গ্রিটিংসটি করতে পারি। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মাই স্পিচ, অথবা দ্যাটস অল ফর মি ফর দ্য টাইম বিং, আমার কথা এ পর্যন্তই। হোপ টু মিট ইউ অ্যাগেইন, আশা করছি আবারও দেখা হবে। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনকাল ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে। এবং তারপরে যোগ করবেন টেক কেয়ার, এবং তারপরে হচ্ছে বাই, এবং সবশেষে বলবেন আল্লাহ হাফেজ। আমরা ব্যাপারটি আবারও বলছে, দ্যাটস অল ফর মি ফর দ্য টাইম বিং, হোপ টু মিট ইউ অ্যাগেইন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ। এভাবে আপনারা ফেয়ারওয়েল গ্রিটিংসটি শেষ করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, যদি এই ফেয়ারওয়েল গ্রিটিংসের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও থেকে স্পোকেন ইংলিশ বিষয়ের বিভিন্ন টপিক শিখতে পারে। তো বন্ধুরা, আশা করছি আপনারা SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংকস আ লট. Hope to meet you again with another interesting topic. Till then, take care. Bye. Allah Hafiz.